ঘুরতে কার না মন চায়, সবাই চায় ঘুরতে। ঘুরলে নাকি মন ভালো হয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমার মেয়েটা ঘুরতে যাবে, সে অনেক দিন থেকেই বলছে। তো তাকে ঘুরতে নেওয়ার জন্য সকাল সকাল উঠে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকাল রান্না করে না গেলে তো খাওয়া হবে না, নিজেরাও খেতে হবে বা বাসার অন্যান্য যারা আছে তাদের জন্য রান্না করে রেখে যেতে হবে। তো এদিকে আমি খিচুড়ি তুলে দিয়ে কাজকর্মগুলো করে নিচ্ছি। অনেক দ্রুত কাজ করার চেষ্টা করছি, যেহেতু যাব অনেক দূরে, তো এই জন্য ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। আমি করছি সকালের নাস্তাটা, আর আমার আম্মা হচ্ছে বাইরে মাটির চুলায় দুপুরের রান্নাটা করছে। ঝটপট ফ্রিজ থেকে যেটা পাইছে সামনে সেটা বের করেই এই তো রান্না করে নিচ্ছে। পাবদা মাছ দিয়ে সবজি রান্না করছে, এটা দুপুরের জন্য, মানে আমার ছোট ভাই থাকবে এজন্য। তো রান্না বান্না শেষ, তারপরে এই যে আমার মেয়ে আমার বোন সবাই সাজগুজু শুরু করে দিয়েছে। বেড়াতে যাওয়ার আগে মেয়েদের তো সাজগোজ করতেই হবে। আমার মেয়ে সাজতে খুব ভালোবাসে, তো এই যে ওরা সাজতেছে আর আমি বসে বসে দেখতেছি। আমার আসলে সাজতে একদম ভালো লাগে না। আমার কিন্তু কোথাও ঘুরতে যেতেও ভালো লাগে না, তারপরও কি অনেক সময় বাধ্য হই, কারণ মেয়েটাকে তো আনন্দ দিতেই হবে। মাঝে মাঝে ঘুরতে চাইলে সেটা তো আমার দায়িত্ব, তাকে ঘুরিয়ে নিয়ে আসা। আমরা সবাই রওনা দিলাম, রাস্তায় যাচ্ছি। কি সুন্দর চারিদিকের দৃশ্য, অনেক ভালো লাগছিল। আর অনেক দিন পরে বেড়াতে যাচ্ছি, এজন্য খুবই ভালো লাগছিল। তো আমরা সবাই এসে যে নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে ওয়েট করতেছি, টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তো আমরা সবাই মিলে আসতে চাইছিলাম হাইস, সেটা ঠিক করছিলাম, কিন্তু এই যে কেউ কেউ হচ্ছে বমি করে, যার কারণে তারা হাইসে উঠতে পারবে না। নর্মাল একটা গাড়িতে এসছি, অনেক কষ্ট করে এসছি। এত দূরের পথ এভাবে আসলে বসে থাকা আসাটা খুবই কষ্টকর। তো তারপরেও সবাই যেহেতু একসাথে, ভালোই লাগলো। তো আমরা এই যে এখন ঢুকে যাচ্ছি। অনেক দিন আগে গিয়েছিলাম যখন নতুন এই পার্কটা তৈরি হয়। তো তখন গিয়ে দেখি পার্কটা হঠাৎ কেন জানি বন্ধ ছিল। তো তারপর থেকে আজকে যাব কালকে যাব করে আর কখনো যাওয়াই হয় না। ভিডিওতে, অনেকের ভিডিওতে দেখলাম যে খুব ভালো জায়গাটা দেখতে, তো দেখে মন চাচ্ছিল যে যাব। তো সব সময় রাজশাহী থেকে যখন, মানে ঢাকা থেকে যখন রাজশাহীতে আসি, তখনই মনে করি যে যাব যাব, তো এবার আসলে যাব, এরকম করতে করতে কখনো যাওয়া হয় না। তো এবার আমার বোনের ছেলেরা দেখে আমাদের জন্য অপেক্ষা করছে যে আমরা গেলে তারা হচ্ছে যাবে। তো কখনোই আমার জন্য অপেক্ষা করেনি। তো এবার দেখলাম আমাদের জন্য সবাই খুব অপেক্ষা করছিল, আমরা গেলে তারপরে তারা যাবে। তো আর দেরি না করে আমরা একটা দিন ফিক্সড করে চলে আসলাম বেড়াতে। এখানে এসে দেখি আমার মেয়ে তো খুব খুশি, অনেক আনন্দ করছে সে। আসলে তার এই ভালো লাগাটুকু দিতে পেরে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। তার কিন্তু বেশি চাওয়া না, সে ছোটবেলা থেকেই খুব ঘুরতে পছন্দ করে। এছাড়া কিন্তু তার কোনো চাওয়া পাওয়া কখনো ছিল না। ওর এখন বলতে গেলে ঘুরতে পছন্দ করে আর ড্রেস কেনাকাটা করতে পছন্দ করে, এই দুইটাই। ছোটবেলা আছে না অনেক বাচ্চা, যে মার্কেটে বা কোথাও গেলে এটা নিব ওটা নিব এরকম জেদ করে, কিন্তু আমার মেয়েটা কখনোই করে নাই, কোনো দিনও না। একদম ভদ্র একটা লক্ষ্মী মেয়ে ছিল, আর সে খুবই শান্ত স্বভাবের ছিল। তাকে মানুষ করতে মানে আমার একটুও কষ্ট হয়নি। এই যে আমার মেয়ে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, তাই বসে পড়ছে। অনেক দৌড়াদৌড়ি করে ঘুরতেছে, তো এখানে ছবি সেখানে ছবি, ওর ছবি তুলে দিতে দিতে আমি তো একদম পেরেশান। এত পরিমাণে ছবি তুলেছে, ও ভীষণ মজা পায় এটাতে, ছবি তুলতে খুব মজা পায়। আমার যদি একটু তুলে দিতে লেট হয়,
তাহলেই রাগ দেখায়। অনেক দিন পরে সবাই মিলে একসাথে হয়েছি, একসাথে বেড়াতে গেছি, এজন্য খুব ভালো লাগা কাজ করছে। তো ভেতরে অনেক বড় এরিয়া, আমরা কিন্তু যে যার মতো ঘুরতেছি। সবাই একসঙ্গে ঘুরতে গেলে সময় কাভার করা যাবে না, যে যার মতো ঘুরে ঘুরে ছবি তুলছে। এদিকে আমার মেয়ে একটা তালও পেয়েছে, ঘুরতে এসে তাল, কি দারুণ ব্যাপার তাই না? আমার মেয়ে আমার কাছ থেকে কিছু চাইলে আর সেটা যদি আমি দিতে না পারি তাহলে কিন্তু আমার ভীষণ কষ্ট লাগে। এজন্য আমি চাই না আমার মেয়েকে কোনোভাবে কষ্ট দিতে, কারণ তার তো চাওয়া বেশি না, সে সামান্য বা অল্প কিছুতেই সে খুব খুশি। তাহলে সেইটুকু যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে দিতে সমস্যা কি? আর আমি ছাড়া তার এসব দায়িত্ব পালন করবে কে? তার ভালো লাগা মন্দ লাগা সবটাই তো আমাকে দেখতে হবে। আর ও তো অন্য কাউকে বলতে পারে না, ওর যতটুকু চাওয়া সবটুকুই আমার কাছে। এজন্য আমি জানি না তার চাওয়াটা পূর্ণ করা আমার কাছে ভুল কি সঠিক বলতে পারবো না। তো এদিকে অনেকক্ষণ পরে আবার সবাই একসাথে মিলিত হয়েছি। সবাই যে যার মতো বসে একটু রেস্ট নিচ্ছে। সবাই হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে পড়ছে। তো সবাই মিলে কিন্তু বেশ মজাই হচ্ছে। আমার এগুলো কিন্তু বোন, চাচি, আমরা কিন্তু সবাই একসাথেই ঘুরতে বের হই। আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না যে মাদের সাথে চাচিদের সাথে ঘুরতে যাওয়া যাবে না, এমন কিন্তু না। আমরা সবাই ফ্রিলি। এজন্য আমাদের একসাথে যখন আমরা কোথাও যাই তখন অনেক ভালো লাগে। এই যে এখানেও ছবি তুলতেছে, ছবি তুলতে তুলতে সে একদম কি আর বলবো, এখন তার বায়না সে সুইমিং পুলে যাবে। তো যা যা ওর শখ ছিল এখানে গিয়ে সবটাই পূরণ করছি, বাট তাকে ফুচকা খাওয়ানো হয় নাই। আমি ভাবছিলাম ফুচকাটা পরে খাওয়াবো, বাট ফুচকা পরে আর খুঁজেই পাইনি। বাট এই জন্য মেয়েটা আমার অনেক অনেক মন খারাপ করছে। ও খুব ফুচকা লাভার। ফুচকা পেলে আর বিরিয়ানি পেলে, সাথে পিৎজা, এই 3টা জিনিস তার খুবই পছন্দ। আমার না বাসায় বসে থাকতেই ভালো লাগে, কোথাও গেলে আমার বড্ড ক্লান্ত লাগে, মন চায় না। কেন যে এটা মনে হয় বলতে পারবো না, সব কিছু কেন জানি শূন্য শূন্য মনে হয়। এই 2টা আমার চাচাতো বোন, আমার কিন্তু আপন কোনো বোন নেই। এই যে আমরা মা মেয়ে বেড়ানো শেষ করলাম, এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে। সারাদিনটা বেশ ভালোই কাটলো আমাদের, অনেক দিন পর সবাই একসঙ্গে এনজয় করলাম। ও আরেকটা কথা ভুলে গিয়েছিলাম, এই যে আমার মেয়ে কিন্তু সুইমিং পুলে গিয়ে অনেক আনন্দ করেছে, বাট সেটা আমি দেখি নাই, কারণ আমি ভিতরে ঢুকি নাই। আমার একটা বোনের মেয়ে আর আমার মেয়ে 2 জনে ঢুকে অনেক মজা করছে তারা। আর সে নাকি এই সুইমিং পুলে এখানে যাওয়ার জন্যই সে এই পার্কটাতে বেড়াতে গেছে। ভীষণ মজা করছে, তার এই ভিডিওগুলো না দেখলে বুঝতেই পারতাম না সে এত মজা করছে। যাই হোক, সারাদিন বেরিয়ে অনেক অনেক ক্লান্ত হয়ে গেছি, যে আর কোনো এনার্জিই লাগতেছে না আমাদের। আসতে আসতে কিন্তু সন্ধ্যার আগে রওনা দিছি, বাট বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গেছে। তো এই যে সে খুব দ্রুত, এখন রাতে তো খাইতে হবে, সারাদিন ভাত সেভাবে খাই নাই। আর আমরা বাঙালি মানেই তো মাছে ভাতে, কি বলবো যে ভাত না খাইলে আমাদের চলেই না। তো এসে দেখছি আমার ভাইয়া মাছ কিনে নিয়ে আসছে, বাজার টাজার করে নিয়ে আসছে, তো বাজার টাজার আমি ঢাললাম, আর এদিকে আমার আম্মা মাছ টাছ কেটে নিচ্ছে। আমি এদিকে রান্নাঘরে ঢুকে গ্যাসের চুলায় ভাত, তারপরে ডিম, এগুলো ঝটপট তরকারি যেটা হয় আর কি করে নিচ্ছি। থালা বাসন ধুয়ে নিলাম, আমার মেয়ের খুব ক্ষুধা পেয়েছে, সে খাবার খাবে। আজ এ পর্যন্তই। আমাদের মা মেয়ের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।